অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে গত কয়েকদিনের অবিরাম বর্ষণের প্রভাব পড়তে শুরু করেছে অসমে। উজান থেকে নেমে আসা প্রবল জলরাশি এবং স্থানীয় বৃষ্টিপাতের জেরে রাজ্যের 5টি জেলা বন্যার কবলে পড়েছে। অসম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ধেমাজি, ডিব্রুগড়, বিশ্বনাথ, লখিমপুর এবং বজালি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 8টি রাজস্ব চক্রের অন্তর্গত 90টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এবং মোটে 5,000-এর অধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। আধার কার্ড আপডেট থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি সিএনজি, পিএনজি ও ব্যাংকের ছুটির তালিকাতেও আসছে পরিবর্তন। এই বদলিগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। আধার কার্ডে ইমেল আপডেট হবে বিনামূল্যে। ইউআইডিএআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা নেই তারা 1 জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে ইমেল আইডি আপডেট করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর আগে আধারে ইমেল আপডেট করতে 75 টাকা ফি দিতে হতো। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাঁচবে সাধারণ মানুষের। এলপিজি গ্যাসের দামে পরিবর্তনের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে। জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছিল। এছাড়াও 5 কেজি এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছিল। 1 জুলাই থেকে আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে, তবে গৃহস্থলী রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তা তেল সংস্থাগুলির ঘোষণার পরই স্পষ্ট হবে। এটিএফ, সিএনজি ও পিএনজির দামেও বদল আসতে পারে। জুলাইয়ের শুরুতে এভিয়েশন, টাইবার ফুয়েল, এটিএফ, সিএনজি এবং পিএনজির দামেও সংশোধন হতে পারে। গত মাসে এই জ্বালানিগুলির দাম বৃদ্ধি পেয়েছিল, তাই 1 জুলাই নতুন মূল্য ঘোষণা হলে পরিবহন খরচ ও বিমান ভাড়াতেও তার প্রভাব পড়তে পারে। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। এইচডিএফসি ব্যাংকে রিগেলিয়া গোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। 1 জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের 3 মাসে অন্তত 60,000 টাকা খরচ করতে হবে। এই নতুন নিয়ম সেই সব গ্রাহকদের উপর প্রভাব ফেলবে যারা ভ্রমণ সংক্রান্ত সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। জুলাইয়ের 12 দিন ব্যাংক বন্ধ। জুলাই মাসে বিভিন্ন রাজ্যে উৎসব, আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে 6 দিন থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়া মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অসম সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে। তাই গুরুত্বপূর্ণ ব্যাংকের কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়াই ভালো। 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনগুলির দিকে নজর রাখা জরুরি। আধার কার্ডের বিনামূল্যের সুযোগ কাজে লাগান। ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জেনে নিন এবং ব্যাংকের ছুটির তালিকা দেখে প্রয়োজনীয় কাজে আগেভাগে সেরে ফেলুন। রাম মন্দিরে দান আত্মসাতের অভিযোগ। এসআইটির তদন্তে পর্দাফাশ, গ্রেফতার 2। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান ও উপঢৌকন চুরির অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন পাণ্ডের অভিযোগের ভিত্তিতে 8 জন সহ অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে এসআইটি। ট্রাস্টের তরফে অভিযোগ করা হয়েছিল একটি সুপরিকল্পিত ছকে মন্দিরের দানপত্র ও বিভিন্ন উৎস থেকে আসা অর্থ ও সামগ্রী চুরি করা হচ্ছে। এই অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। এসআইটির প্রাথমিক রিপোর্টে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় নড়েচড়ে বসে প্রশাসন।
এরপরই উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে রাম জন্মভূমি থানায় বিএনএসের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, মনীষ যাদব, রামশঙ্কর মিশ্র, রামশঙ্কর যাদব, সুভাষচন্দ্র এবং করুণেশ পাণ্ডে। এদের মধ্যে অনুকল্প মিশ্র এবং লাবুসুক মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, তাদের কাছ থেকে বেশ কিছু অর্থ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় যুক্ত থাকা আরও 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।